মাছ দিয়ে বানানো রেসিপিগুলোর মধ্যে আজকের রেসিপিটি তৈরি হবে একদম কম সময়ে, অথচ স্বাদ পাবেন সব থেকে বেশি। অত্যন্ত সুস্বাদু এই রেসিপি বানাবো ট্যাংরা মাছ দিয়ে। আজকের রেসিপিটি বাড়িতে যখন ট্রাই করবেন, মেনুতে কিন্তু আর কোনো কিছুই না হলে চলবে। আর যদি বানিয়েও ফেলেন আগে থেকে, তাহলে কিন্তু সেটা পড়েই থাকবে, কারণ এটি দিয়েই পাতের পুরোটা ভাত আপনি কখন খেয়ে ফেলেছেন বুঝতেই পারবেন না। ঝাল ঝাল করে বানানো সুস্বাদু এই ট্যাংরা মাছের রেসিপি বানাতে ছোট ছোট সাইজের ট্যাংরা মাছই কিন্তু লাগবে। বড় সাইজের ট্যাংরা দিয়ে এই রেসিপি কিন্তু খুব একটা ভালো লাগবে না। খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে, সঙ্গে থাকবে ছোট ছোট অনেক কিছু টিপস যা রেসিপিটি সুস্বাদু করে বানাতে আপনাকে সাহায্য করবে। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একদম ছোট ছোট সাইজের ট্যাংরা মাছ। মাছগুলো যখন বাজার থেকে কিনেছিলাম, মাছগুলো কিন্তু সব কটা জ্যান্ত ছিল, তাই টাটকা ট্যাংরা মাছ দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন দেরি না করে দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করা যায়। তো প্রথমেই ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ট্যাংরা মাছ ধোয়ার সময় অবশ্যই জলের মধ্যে একটুখানি নুন দিয়ে ধোবেন, তাহলে ট্যাংরা মাছের যে রসরসা ভাব থাকে সেটা চলে যাবে। প্রত্যেকটা মাছের পেটেই কিন্তু ডিম ভর্তি, খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। তো চলুন বানানোর জন্য নিয়ে নিয়েছি নুন, হলুদ আর অবশ্যই কিন্তু সর্ষের তেল। সব কিছু দিয়ে ট্যাংরা মাছগুলো খুব ভালো মতো মাখিয়ে নেব। মাখিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট সাইডে রেখে দিতে হবে। যে কোনো মাছই ম্যারিনেট করে অবশ্যই 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তাহলে সব যে উপকরণগুলো দিয়েছিলেন সেগুলো সব মাছের মধ্যে ঢুকে মাছগুলোকে আলাদা করে এক টেস্টি করে তুলবে। এইরকম আঁশবিহীন মাছে সর্ষের তেল দিয়ে যদি ম্যারিনেট করেন, তাহলে কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথে তেল ছিটে বাইরে পড়ে না এবং অসুবিধেও হয় না মাছগুলো ভাজতে। পুরো রান্নাটাই বানাবো সর্ষের তেলে। কড়াইতে যে পরিমাণ তেল নিয়েছি, এই তেলেই কিন্তু পুরোটা রান্না তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নিই। প্রথমে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তেলটা যখন ভীষণ গরম হয়ে যাবে, মাছগুলো কিন্তু তখনই অ্যাড করতে হবে। তারপর গ্যাসের হিটটা আমি মিডিয়াম হিটে করে দেব। বোথ সাইডই ভালো মতো ভেজে নেব। একদম কড়া কড়া করে কিন্তু ভাজবেন না, আবার একদম কাঁচাও যেন না থাকে, সেরকমভাবে মাছগুলো ভেজে সব কটা মাছ ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। মাছ তুলে নেওয়ার পরে দেখুন কড়াইতে কিন্তু অনেকটা তেল পড়ে রয়েছে, তাই এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। ফোড়নে দিয়ে দেব কালো জিরে, দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আগে থেকে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছি, সেটা অ্যাড করে দেব। এরপর এই তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেব। জুলিয়ান করে কেটে রাখা রসুনও কিন্তু ডিরেক্ট এই ফোড়নেই অ্যাড করতে হবে, তবে গিয়ে কিন্তু এই মাছের আসল স্বাদ পাওয়া যাবে। ফোড়নে রসুন কুচি দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর হালকা ভাজা ভাজা করে নিয়ে এতে আমি অ্যাড করব সামান্য পরিমাণ নুন আর হলুদ। এই রান্না করতে কিন্তু নুনের পরিমাণটা একটু কম লাগে, তাই যতটা আপনি খাবেন ততটা পরিমাণ মতো নুনই কিন্তু অ্যাড করবেন। নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে আরেকটুখানি ভাজা ভাজা করে নেব। বাদামি কালার যেন কখনোই না আসে, তাই পুরো রান্নাটা করতে হবে লো হিটে। সেদ্ধ করা আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে এই সময় অ্যাড করে দেব। আমি একটা আলু অ্যাড করেছি, আপনারা চাইলে আরও একটা অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাও তেলের মধ্যে খুব ভালো মতো ঘুরিয়ে নাড়িয়ে নিতে হবে। তো মশলাটা ইম্পর্টেন্ট তো অবশ্যই, কিন্তু মশলাটা আমি কখন কোন সময় ইউজ করছি সেইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রান্নার স্বাদ বাড়ানোর জন্য। সব উপকরণ একসাথে দিয়ে রান্না করলে যদি রান্নার টেস্ট পাওয়া যেত, তাহলে কিন্তু এতটা সময় আমাদের রান্নাঘরে কাটাতে হতো না। মশলা কিন্তু আগেই বলেছি একদম কম লাগে, খুব অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা আমার এতে দিতে লাগবে না।
এবার মশলাটা খুব ভালো মতো নাড়িয়ে নিতে হবে। এবার একটুখানি যখন ফ্রাই হয়ে যাবে তাতে আমি জল দিয়ে দেব। এরপর কিন্তু মশলাটা দেখুন একদম কষে গেছে। এই সময় গ্রেভি বানানোর জন্য জল অ্যাড করতে হবে। জলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কতটা পরিমাণ জল দিলেন তার উপর ডিপেন্ড করছে রান্নাটা কতটা সুস্বাদু হবে। যেহেতু ঝোলঝোল করে বানাবো না, একদম গায়ে মাখা করে এই মাছটা আমি রান্না করছি, তাই ঝোল কিন্তু খুব বেশি দেবেন না। যতটা জল দিলে মাছগুলো অন্তত রসরসা থাকে সেই পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে দেব। এই সময় গ্যাসের হিটটা আপনি বাড়িয়ে দিতে পারেন। দেখুন ঝোলটা কিন্তু জাল উঠে গেছে। এই সময় ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি এতে দিয়ে দেব। একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই ট্যাংরা মাছগুলো যখন ঝোলের সাথে খুব ভালো মতো নাড়াচাড়া করছেন, দেখবেন মশলাটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তাই একটু ঝোল ঝোল অবস্থায় কিন্তু মাছগুলো দেবেন, নাহলে কিন্তু এতটাই ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু লটরসা অবস্থায় এটা কিন্তু রাখতে হবে। এই যে এই পজিশানে গ্যাসের হিটটা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে মিনিট 10 ঢেকে রাখবো। তাই মশলাটা কিন্তু যখন এই রান্নার সাথে খুব ভালো মতো মিশে যাবে, এটা খেতে কিন্তু তখনই ভালো লাগবে। তাই রান্না করা 10 মিনিট মতো এটা গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দিয়েছি। এরপর যখন পরিবেশন করবেন তখন খেয়ে দেখবেন এটা কতটা সুস্বাদু লাগে। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে দেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম আরও অনেক রেসিপি আপনারা দেখতে পারবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন।